আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে পে স্কেল সম্পর্কে। জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল, টাকা মিলবে অক্টোবরে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল সচিব কমিটি। গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির নিজস্ব পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আরও বেশ কয়েকটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতা আগামী 24 জুন পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নতুন পে স্কেল আগামী 1 জুলাই থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে চাকরিজীবীদের আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। এখন প্রজ্ঞাপন জারি, বিধি অনুসংশোধন সহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এসব প্রক্রিয়া শেষ হলে জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত বেতন অক্টোবরের মধ্যে কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হতে পারে। সূত্র মতে, বর্তমানে মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় সরকারি চাকরিজীবীদের জন্য 10 থেকে 15% হারে বিশেষ সুবিধা ইনসেনটিভ দেওয়া হচ্ছে। নতুন পে স্কেল কার্যকর হলে এই সুবিধা পৃথকভাবে আর বহাল থাকবে না, বরং তা নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। বর্তমানে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা 10% হারে বিশেষ সুবিধা পাচ্ছেন। নতুন অবস্থায় মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়লেও বিশেষ সুবিধা বাদ দেওয়ার ফলে প্রকৃত বেতন বৃদ্ধি হবে তুলনামূলক কম। হিসাব অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের কার্যকর বেতন বৃদ্ধি প্রায় 35% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে তাহা প্রায় 40%। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন অস্থায়ী সুবিধা ও ভাতার পরিবর্তে মূল বেতন বৃদ্ধি করলে পেনশন ও গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসর পরবর্তী সুবিধার পরিমাণও বাড়বে। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 1,25,515 কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য 14,004 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,706 কোটি টাকা এবং বিভিন্ন ভাতার জন্য 45,126 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে জনপ্রশাসন খাতে মূল বরাদ্দ বাড়িয়ে 1,41,434 কোটি টাকা করা হয়েছে, যা সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অতিরিক্ত এই অর্থের বড় একটি অংশ থেকে বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। সেখান থেকে প্রায় 44,000 কোটি টাকা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বর্ধিত বেতনীয় অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকলেও বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধা ইনসেন্টিভ বাতিল হওয়ায় প্রকৃত বেতন বা নিট বৃদ্ধি ঘোষিত হারের তুলনায় কিছুটা কম হবে। তো আজকে ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।